আজকে আমরা এই যে দেখছো সামনের পোর্শনটা দেখো, রোডটা একটু উপরের দিকে উঠে যাচ্ছে, তার মানে এটা আমরা একটা ঢালু জায়গায় দাঁড়িয়ে আছি। এবার ঢালু জায়গায় বা যে কোনো ব্রিজে যখন উঠি আমরা, উঠতে গিয়ে তো সামনে হট করে জ্যাম হতে পারে। এবারে সামনের গাড়ি দাঁড়িয়েছে, আমরাও দাঁড়ালাম। এবার সামনের গাড়ি দাঁড়ালে এবার যখন ওরা আবার চলতে শুরু করবে, আমাদেরকেও চলতে হবে। তা যাতে তখন গাড়িটা পিছিয়ে না আসে, যেটা অনেক সময় দেখবে এই ওপরে উঠতে গিয়ে গাড়ি পিছিয়ে এসে পেছনের গাড়ির সাথে লেগে যায়। তা সেটা যাতে না হয় তার জন্য আমরা আজকে এটা শিখবো, ঠিক আছে? তো এই ঢালু জায়গায় দাঁড় করানোর প্রসেসটা ভালো করে বুঝে নাও। দুটো প্রসেসে এটাকে মেনটেন করা হয়। তো আজকে আমরা একটু কঠিন প্রসেসটাই আগে ব্যবহার করব, তারপরে পরের দিন আমরা সহজটা একটু দেখে নেব। এখন দেখো আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে ঢালু জায়গায়, কিন্তু গাড়িটা পিছোচ্ছে না। তার কারণটা কি? এদিকে খেয়াল করো, এটা হচ্ছে গিয়ার লিভার। এই গিয়ার লিভারটা এখন গিয়ারে রয়েছে। গিয়ার অবস্থায় যখন ইঞ্জিনটা বন্ধ থাকে, ও তখন চাকাটাকে আটকে রেখে দেয়। এখন ও চাকাটাকে আটকে রেখে দিয়েছে, সেই জন্য ও পেছনে গড়িয়ে যাচ্ছে না। বাই চান্স যদি এটা নিউট্রালে থাকতো তাহলে গাড়িটা গড়িয়ে যেত। বা তুমি যদি বাই চান্স ভুল করে ক্লাচটা চেপে দাও এখন, তাহলেও গাড়িটা গড়িয়ে চলে যাবে। তাহলে আমরা জানি যে প্রথমে নিউট্রাল করে ইঞ্জিনটাকে স্টার্ট করতে হয়, তাই তো? তাহলে তুমি যদি এখন নিউট্রাল করো, তাহলে তোমাকে ক্লাচটা চেপে নিউট্রাল করতে হবে। তাহলে নিউট্রাল যেই করবে তো গাড়িটা পেছনে চলে যাবে। তাহলে গাড়িও পেছনে যাবে না, অথচ তোমার গাড়িটাও চুপ করে দাঁড়িয়ে থাকবে। তার জন্য প্রথমে তোমায় কি করতে হবে, ওই যে ব্রেকটা আছে মাঝখানে, ওই মাঝখানের ব্রেকটাকে প্রথমে চেপে ধরো। এরপরে তুমি ক্লাচটাকে চাপো, এবারে নিউট্রাল করো, 1 পয়েন্ট ডাউন, ব্যাস। ক্লাচটা এবার তুমি ছেড়ে দিতে পারো, কিন্তু ব্রেক ছাড়তে পারবে না। বোঝা গেল? এবার ব্রেক ধরা অবস্থায় তুমি ইঞ্জিনটাকে স্টার্ট করো। স্টেপগুলো ভালো করে মাথায় রাখবে। ইঞ্জিন স্টার্ট করো, বাস 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 বাস, ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে। এবারে তুমি আবার ক্লাচ চাপো। কোন গিয়ার দেবে? 1 নম্বর গিয়ার দাও। এবার ক্লাচটাকে হাফ ছাড়ো। হাফ কেন ছাড়বো? চেপে রাখো এখন ক্লাচ, ভালো করে শুনে নাও। ক্লাচটা চেপে রাখো, হাফ ছাড়বো। হাফ কেন ছাড়বো? যাতে গিয়ারের সাথে ইঞ্জিনটা কন্ট্যাক্ট হয়, হয়ে ও সামনের দিকে মোমেন্টাম পাওয়ার দেয়। এবার হাফ বুঝবো কি করে? একটু একটু ছাড়লে একটা পয়েন্টে এসে গাড়িটা নকিং করতে থাকবে, ঠিক ওইখানটা আমরা প্রেশারটা ধরে রাখবো। নাও তুমি আস্তে আস্তে করে প্রথমে ক্লাচটাকে হাফ ছাড়ো, হাফ ছাড়ো, দেখো আস্তে আস্তে করে এই নক হচ্ছে। ক্লাচটা কিন্তু আর রিলিজ করবে না। এবার আস্তে করে ডান পাটা ব্রেকে নিয়ে যাও, এই ব্রেক থেকে সরিয়ে অ্যাক্সেলেটারে নিয়ে যাও, সরি ব্রেক থেকে সরাও, সরাও, হ্যাঁ। এবার অ্যাক্সেলেটার নিয়ে যাও, না অত জোরে মারবে না, অল্প একটু একসাথে ধরো, হ্যাঁ অত না, অত না, অল্প ধরো, ধরে রাখো অ্যাক্সেলেটার। এবার দেখো এবারে গাড়িটা চুপ করে দাঁড়িয়ে আছে। এবার তুমি আস্তে আস্তে করে ক্লাচ ছাড়ো, আস্তে আস্তে ছাড়ো ক্লাচ, ছাড়ো ছাড়ো, হালকা হালকা, আর ছাড়বে না। এই গাড়িটা চলতে শুরু করলো। আবার ক্লাচ চেপে দাও, ব্রেক ধরো, ব্রেক, ব্রেক ধরতে দেরি হলে পেছনে চলে যাবে কিন্তু গাড়ি। আবার তাহলে আবার ব্রেক ধরে আবার তুমি ক্লাচটাকে হাফ ছাড়ো, দেখো কোথায় নক করছে গাড়ি, ছাড়ো ছাড়ো, আরেকটু ছাড়ো, আরেকটু ছাড়ো, আরেকটু ছাড়ো, আরেকটু